প্রিয় ভিউয়ার্স, আপনারা অলরেডি ফার্স্ট পার্টে আপনারা জেনে গেছেন জরিন ওএস 18 কি এবং এর ফিচার এবং এর অডিয়েন্স। আপনি যদি একজন ওয়ার্কিং প্রফেশনাল গেমার, স্ট্রিমার অথবা যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ করার চিন্তা করেন, তো এটাকে অ্যাভয়েড করলেই ভালো হবে, কারণ অনেক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আছে যেগুলো এখানে চলবে না। আর তাছাড়াও যদি আপনি চালাতেও চান লিনাক্সের উপরে, তো সেক্ষেত্রে আবার জিপিইউ অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আপনি সাহায্য নাও নিতে পারেন। অনেক সময় ইরোর, বাগস বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তো সেক্ষেত্রে আপনারা এটাকে অ্যাভয়েড করে চলতে পারেন। আর আপনি যদি অবশ্যই হার্ডকোর গেমার হয়ে থাকেন, হ্যাঁ, এখানে আপনাকে স্টিম, এপিকের অনেক গেম চালিয়ে দেবে। তারপরেও আমি বলছি না বিশাল সমস্যায় পড়বেন, তো একটু সমস্যাও কিন্তু প্রফেশনালদের জন্য অনেক বড় সমস্যা। তো অ্যাডোবির অনেক সফটওয়্যার এখানে চলতে নাও পারে, তো সেক্ষেত্রে আপনাদের এটাকে অ্যাভয়েড করাই ভালো। আবারও বলছি, এটা ব্রাউজিং, ডেইলি লাইফ, ওয়ার্ক, যেমন আপনি ডকুমেন্ট সাজাচ্ছেন বা সাধারণ ভিডিও এডিটিং বা ফটো এডিটিং করছেন বা এই ধরনের কাজ করছেন, এটার জন্য তো অ্যাবসলিউটলি ফাইন। বাই দ্য ওয়ে, গুগল তাদের ক্রোম ওএসকে অ্যালুমিনিয়াম ওএসে রূপান্তর করতে যাচ্ছে, যেখানে কোর বিষয় থাকবে এআই, তো এটার জন্য তো অবশ্যই সাব।